জিহাদের ময়দান থেকে পায়ের মধ্যে তীর বেঁধেছিল। তীরটা এত গভীরে ঢুকেছিল, দুইটা সাহাবী আলীর পায়ের আলীর পায়ের তীরটা টান মেরে খুলতে চাইল। আলী ব্যথা সহ্য করতে পারে না, জমিনে বেহুশ হয়ে যায়। অনেকবার চেষ্টা করার পরে খুলতে পারলো না। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমার আলীর পায়ের তীরটা এখন খোলার দরকার নাই। আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, তোমরা ওই সময় আলীর পায়ের থেকে তীরটা খুলবা। কিতাবের মধ্যে আছে, হযরত আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, দুইটা সাহাবী পিছন থেকে আলীর তীরটা এত জোরে টান মারছে, শুধু তীরটা খোলে নাই, আলীর পায়ের গোশত সুদ্ধ তীরের আগার সাথে ছিড়াইছে। নামাজের মধ্যে আলী টের পায় নাই। নামাজ যখন শেষ হয়ে গেল, দয়ার নবী মায়ার নবী ডাকতে বলেন, আলী রে, নামাজের আগে তোমার পায়ের ভিতর থেকে তীরটা খুলতে চাইল, তুমি খুলতে দিলে না। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছো, দুইটা সাহাবী তোমার পায়ের ভিতর থেকে তীরটা টান মেরে খুলছে, তুমি কি ব্যথা পাও নাই? তুমি কি কষ্ট পাও নাই? আলী ডাকতে বলেন, হুজুর, আল্লাহর কসম করে বলি, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছি গো, দিন দুনিয়ার কোন খেয়াল আমি আলীর মধ্যে নাই। আমার মাওলা পাকের সাথে আমার কথা শুরু হয়ে গেছে। হুজুর, ওই সময় যদি তীরটা নয়, যদি কোনো মানুষ খঞ্জর হাতের মধ্যে নিয়ে গো, যদি একটা ছুরি নিয়ে যদি আমি আলীর কলিজাটা ফেরে যদি বুকের কলিজা যদি বের করে নিয়ে আসতো, আমি আলী কিঞ্চিত পরিমাণ ব্যথা অনুভব করতাম না। সাহাবীদের নামাজ কেমন ছিল, আমাদের নামাজ কেমন? দোকানের মধ্যে কাজ করতেছি, আজান হয়ে গেছে, কোন নামাজের খবর নাই, ব্যবসা করতেছি, আসরা নাই। সরার মধ্যে কাজ করতেছি, আজান হয়ে গেছে, নামাজের কোনো খবর নাই। কিন্তু রাসূল বললেন, উম্মতেরা রে, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, কবরের মধ্যে যদি শান্তি পেতে চাও, নামাজ কোনোদিন ছেড়ে দিও না। আমাদের সমাজের মধ্যে কিছু নারার মুরিদ আছে, তারা কয়, হুজুরে খালি নামাজের কথা কম কে? আমাদের পীরের কাছে মুরিদের যত নামাজ লাগে না, বছরে একবার নামাজ পড়লেই হয়ে যায়, এরকম মুরিদ আছে না নাই? হুজুর এত নামাজের পেশাল বাড়েন খালি আমাদের পীরের